বাংলাদেশে ভোটার তথ্য হালনাগাদ কার্যক্রম চলমান রয়েছে। তো বন্ধুরা, নতুন ভোটারদের জন্য সুখবর। বলা হচ্ছে প্রথম ধাপে 139টি উপজেলায় নতুন ভোটার তথ্য সংগ্রহ এবং মৃত ভোটারদের নাম তালিকা থেকে বাদ ও ভোটার হস্তান্তরের কাজ চলবে। তা এখানে আরেকটা খুশির খবর রয়েছে বা সুসংবাদ আপনাদের জন্য। যাদের 15 বছর বা তার চেয়ে বেশি, তাদের সেই সকল নাগরিকদের জন্য তথ্য নেবে নির্বাচন কমিশনার, ইসি। আর যাদের বয়স 2007 সালের 1 জানুয়ারি বা তার আগে যাদের জন্ম, তারা কিন্তু এবার নিবন্ধনের সুযোগ পাবে। তো বন্ধুরা, কারা কারা নিবন্ধনের সুযোগ পাবে? তো বন্ধুরা, এই নির্বাচন কার্যক্রমটি কবে থেকে শুরু হবে, কবে থেকে শেষ হবে, কোথায় কখন হবে, সে সম্পর্কে আজকে আমি বিস্তারিত জানাবো। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। আর ভিডিওটা সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি লাইক করে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন। তো বন্ধুরা, এখানে বলা হচ্ছে কিছু উল্লেখযোগ্য তথ্য। প্রথমত বলা হচ্ছে প্রথম ধাপের তথ্য সংগ্রহ কার্যক্রম চলবে 9 জুন পর্যন্ত। এরপর 10 জুন থেকে শুরু হবে নিবন্ধন। 21 জুলাইয়ের মধ্যে এই ধাপের নিবন্ধন কার্যক্রম শেষ হবে। তা বন্ধুরা, এর মধ্যে আপনাদের কিন্তু নিবন্ধন করতে হবে। সংশ্লিষ্ট ব্যক্তিকে নির্দিষ্ট কেন্দ্রে গিয়ে স্বাক্ষর দিতে হবে এবং তার 10 আঙ্গুলের ছাপ, চোখের আইরিশের প্রতিচ্ছবি এবং ছবি তুলে নিবন্ধন সম্পন্ন করা হবে। এরপর ধাপে ধাপে দেশের বাকি উপজেলাগুলোতে ভোটারদের তথ্য সংগ্রহ ও নিবন্ধনের কার্যক্রম চলবে এবছরের 20 নভেম্বর পর্যন্ত। যাদের জন্ম 2005 সালের 1 জানুয়ারি বা তার আগে, তাদের অন্তর্ভুক্ত করে ভোটার তালিকা প্রকাশ করা হবে 2023 সালের 2 মার্চ। যাদের জন্ম 2006 সালের 1 জানুয়ারি বা তার আগে, তাদের অন্তর্ভুক্ত করে ভোটার তালিকা প্রকাশ করা হবে 2024 সালের 2 মার্চ। আর যাদের জন্ম 2007 সালের 1 জানুয়ারি বা তার আগে, তাদের অন্তর্ভুক্ত করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে 2025 সালের 2 মার্চ। প্রায় 56,000 তথ্য সংগ্রহকারী এবং 11,300 জন সুপারভাইজারে এবারে হালনাগাদ কার্যক্রম যুক্ত থাকবেন। দেশের নাগরিকদের মধ্যে 2007 সালের 1 জানুয়ারি বা তার আগে যাদের জন্ম এবং বাদ পড়া নাগরিকদের তথ্য সংগ্রহ করা হবে এই হালনাগাদে। যেসব তথ্য সংগ্রহ রাখবেন, তো অবশ্যই বন্ধুরা, নিবন্ধনের লক্ষ্যে সংশ্লিষ্ট ব্যক্তির পূরণকৃত নিবন্ধন ফর্ম 2 এর সাথে অনলাইন জন্ম সনদ প্রযোজ্য ক্ষেত্রে অথবা এসএসসি বা সমমানের পরীক্ষা বা যে কোনো পাবলিক পরীক্ষা পাশের সনদের ফটোকপি, নাগরিক সনদ, প্রত্যয়নপত্র বা বাড়ি ভাড়া, হোল্ডিং ট্যাক্স, যে কোনো ইউটিলিটি বিল পরিশোধের রসিদের কপি, অর্থাৎ বিদ্যুৎ বিল পরিশোধের ফটোকপি দিলেও কিন্তু হবে। জমা দিয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে। তো বন্ধুরা, ভোটার তথ্য হালনাগাদ সম্পর্কে আজকে আমার এই পর্যন্ত ভিডিও। তো বন্ধুরা, অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তীতে। আসসালামু আলাইকুম।